দিয়ে আমার মার কাছ থেকে বিদায় আমার বাবারে পাঠায় দিলেন আমার মায়ের কাছে। আমার জনম দুঃখিনী মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায়। আমার বাবাই যখন মায়ের কাছে যায়, আমার মায় বাবার হাতটা ধরিয়া ডাক দিয়া কই, ও স্বামী আমার, আপনার ঘরে আপনার স্ত্রী হয়ে আসছিলাম, আপনার খেদমত করতে পারি নাই, আপনারে খুশি করতে পারি নাই, আপনি আমারে মাফ করে দেন। আর এই ধরেন আপনার সম্পদের সব চাবিকাঠি আপনারে দিয়া দিলাম, আপনার আমানত আপনি নিয়ে আনেন। ও স্বামী আমার, আমার মন বলে আমার নারী চিরাদত দুনিয়ায় আসার পরে আমি মা মনে হয় বাঁচবো না, বিদায় হয়ে যায়। এ নবীর আশিকের দল, ওই বাবা বলে, ও বিবি আমার, টেনশনের কোনো দরকার নাই, তোমার কাছে ধৈর্য ধরো, আর আমি স্বামী তো তোমার কাছে আছি, টেনশনের কোনো দরকার নাই। আমার জনম দুঃখিনী মা আমার বাবারে ডাক দিয়া কয়, স্বামী আমার, ওই পার্শ্বের বাড়ির কত মহিলারে দেখছি সন্তান জন্ম দিতে গিয়া মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সন্তান দুনিয়ায় বেঁচে আছে, মনে হয় আমি বিদায় হয়ে যাব। ও স্বামী আমার, আপনার একটা রিকোয়েস্ট হলো, আমি মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার সন্তানের কষ্ট দিয়েন না রে স্বামী, ওই আমার সন্তানের আমি মা হারানোর কষ্ট দিয়েন না, আমার সন্তান যেন কোনোদিন মায়ের কষ্ট না পাই, মা হারানোর কষ্ট না পাই। ওই প্রসব বেদনার সময় আপনার আমার মা সন্তানের ভুলে নাই। ও কপাল পোড়া সন্তান, ওই মায়ের কষ্ট দিতেছ, আল্লাহর কাছে কি জবাব দিবি রে যুবক ভাই? কেমনে গাদ্দারি করো, কেমনে নিমক হারামি করো, ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না? ওই জনম দুঃখিনী মায়ের মতো আপন দুনিয়ায় কেউ নাই। আমল से बुनती है जन्नत भी जहन्नम भी, আমল से बुनती है जन्नत भी जहन्नम भी, ये खाक फितरत में न नूरी है न नारी, ये खाक फितरत में न नूरी है न नारी। बगैर जो अमल हो इखलास व तक़वा, बगैर जो अमल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी ऐ होश नज़रमंद, बर्बाद तेरे जिंदगी ऐ होश नज़रमंद। मकबूल तो है शाज़ है, काबिल तो बहुत है, मकबूल तो है शाज़ है, काबिल तो बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। জামিয়া বাইতুল কুরআন সিলেট মাহমুদাবাদ আবাসিক এলাকা শাহজালাল ইউনিভার্সিটি গেট সংলগ্ন ওয়াবদা জালালাবাদ সিলেট। চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল আজ 26 ডিসেম্বর শুক্রবার 2025 ইংরেজি। আজকের ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতিদ্বয়, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা সকল গুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা,
দয়াময় রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ, যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে উলামায়ে কেরামের সোহবতে, দ্বীনি পরিবেশে কোরআন এবং সুন্নাহ থেকে আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এই মহান নিয়ামতের শুকর আদায়েরতে দিল খুলে মুসলমানের আওয়াজে শাহজালালের উত্তরসূরি হিসাবে, শাহপরানের উত্তরসূরি হিসাবে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সমস্বরে মুহাব্বতে একবার পড়ি আলহামদুলিল্লাহ। জামিয়া বাইতুল কোরআন সিলেটে মুহতামিম সাহেব সহ দায়িত্বশীল এলাকাবাসী, শহরবাসী সবাই মিলে আয়োজন করেছে। আপনাদেরকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা শোনানোর ব্যবস্থা করে দিয়েছে। এই মাহফিল হওয়াতে করাতে আপনারা সবাই খুশি না বেজার? কুমারগাঁও বাস স্ট্যান্ডে খুশির আওয়াজ কি এতটুকু না আরো আছে? আরো আছে? যে আওয়াজটা আছে ওইটা দিয়ে বলেন তো, খুশি না বেজার? দ্বীনি পরিবেশ সাজানো, সাজাইলে সবাই খুশি হয়, বেজার একজন হয়। বলেন তো, জ্ঞান থাকলে বেজার হয় যে, তার নাম কি? মিস্টার ইবলিস। ওই বেজার হয়, আর সবাই কি হয়? খুশি হয়। এই জায়গায় আসবেন, উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইবেন, তাকানো মাত্র আমলের প্রতি আগ্রহ বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় অনেক উলামায়ে কেরাম আসবেন মুসাফির। মুসাফির যখন আল্লাহর কাছে দোয়া করে, মাঝখানে কোনো পর্দা থাকে না, আল্লাহর কাছে কবুল হয়ে যায়। জীবনে অনেক কিছু আল্লাহর কাছ থেকে পাওয়ার ইচ্ছা আছে না নাই? মুসাফিরের দোয়া নিবেন, আল্লাহ আপনার মনের বাসনা পুরা করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আমার যে সমস্ত ভাইয়েরা মাইকের আওয়াজ শোনার পরেও যান এই জায়গায় মাহফিল, ঘরে বসে আছে, চা খাচ্ছে, আসতেছে না, তাদের কপাল খারাপ কি খারাপ না? জঘন্য খারাপ। আল্লাহর কাছে সবাইরে আল্লাহ কবুল করেন। যাদেরকে আল্লাহ মুহাব্বত করে তাদেরকে আল্লাহ দ্বীনি কাজে লাগায়। আপনার বাড়িতে বিয়ার অনুষ্ঠানে রাস্তায় দাঁড়াইয়া কদমতলী কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে সুনামগঞ্জ যাবে, যত মানুষ যায় সবাইরে দাওয়াত দিবেন না? আপনার ঘনিষ্ঠ মানুষ যারা, তাদেরকে দাওয়াত দিবেন। ঘনিষ্ঠ মানুষ যারা, তাদেরকে। ঠিক তদ্রুপ ভাবে আপনার আয়োজনে যেমন আপনার পছন্দের মানুষগুলির দাওয়াত দিবেন। এই মজলিসে আল্লাহ তার রসুলের কথা হবে। এটা অনুষ্ঠান, আল্লাহর মুহাব্বতের অনুষ্ঠান। ওখানে আল্লাহ সবাই আনবে না, এমনকি অনেকে বিরোধিতা করবে, সবাইরে আল্লাহ কবুল করবেন। যাদেরকে আল্লাহ কবুল করবে ওরা হলো আল্লাহর সবচাইতে কাছের বান্দা, ওরাই এই সমস্ত মাহফিলে আসে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজ কপাল খারাপ, আমাদের যুব সমাজ মাহফিলে আসতে চায় না। আজকে যদি এই জায়গায় মনে করেন একটা গানের আয়োজন হইতো, কি মনে করেন? মোটামুটি আসরের আগেই চতুর্মুখী সাইজ হয়ে যাইতো না মানুষে, কিন্তু এখন মানুষ নাই। আর আমগো মমতা যাবা তো নাই, বুকটা ফাইটটা যায়। যুবকদের কি ধামাকা আওয়াজ, গান হইব, জীবন দিয়া যায়। টাকা কত লাগে দিব, গানের আয়োজন এনে যাইতে। টিভির ঘরে গিয়া ঘন্টার পরে ঘন্টা সময় দেওয়া। যুবকদের কথা কি বলবো? মুরব্বী চাচা কোনো মতো নামাজটা পড়ে, ইমাম সাহেবের পিছনে নামাজটা পইরা ওই টিভির ঘরে গিয়ে এমন ভাবে হা কইরা বসে, মুখ দিয়া মশা ঢুকলেও টের পায় না। আছে না নাই? টুপিটা খুললে পকেটে ঢুকায়, এমনি তাহায় মশা ঢুকলে টের পায় না। আজান দিলে আবার দৌড়, কোনো মতে ফরজটা বইরা ওই টিভি দেখতেছিলাম, ছবি যাইতেছে, শেষ হয়ে যাইতেছে, আবার চাচাই দৌড়। আছে না নাই? ফেসবুকে এমনি কোথায় মনে হয় যেন নাস্তা, এটা ছাড়া চলে না, চালাচ্ছে অলরেডি। রাতে ঘুম নাই, রাত 3টা বাজে, চেহারা নষ্ট হয়ে যাইতেছে। যেই যুবকের চেহারাটা নষ্ট হওয়ার কথা ছিল 40-50-এর পরে, হাতে ব্যথা হওয়ার কথা ছিল 40-50-এর পরে, মাজায় ব্যথা হওয়ার কথা ছিল 40 বছর 50 বছরের পরে, যেই যুবকের চোখের পাওয়ার নষ্ট হওয়ার কথা ছিল 50 বছরের পরে, এই যুবক আজ 25 বছর বয়সে, 30 বছর বয়সে পাওয়ারি চশমা লাগাইতে হয়। হাতে ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা। একমাত্র কারণ হলো আল্লাহ তার রসুলকে ভুলে গিয়া দুনিয়াবি কাজে, ব্যবসাখানায়, টেলিভিশনে, খেলার করে সময় দিয়া যুবক সব অসল করে ফেলেছে। যার কারণে আজ যুবকদের এই অবস্থা। এই সমস্ত মাহফিলে আল্লাহ সবাইরে কবুল করে না।
এর মানে আল্লাহ আমাদেরকে কবুল করছে, আল্লাহ আমাদেরকে মুহাব্বত করে। দিল খুলে আল্লাহর কাছে আজকে মাহফিলে বসছেন, চাবেন আল্লাহ আপনার মনের বাসনা পুরা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই বন্ডের মাজারে গিয়া, বাবার মাজারে গিয়া 7 মাস 15 দিন সময় দিয়া দেয়, গোসলও করে না। 1 সপ্তাহ পরে আইলে জিগা, কই গেছিলে? তো বাবার দরবারে গেছিলাম। 1 সপ্তাহ পরে আয়া কোন নতুন গোসল কইরা বাড়িতে 1 সপ্তাহ তাহে আবার বাবার দরবারে। মানে গাঞ্জা খাইতে খাইতে টাল হয়ে যায়। অল টাইম সারাটা জীবন বাবার দরবারে দিছে, মাহফিলে আসতে যায় না, উলামায়ে কেরামের সুরবতে আসতে চায় না। এমন মানুষ আছে না নাই? ভণ্ড পীরের মাজারেতে ভাই কি সব চলছে হাই, ইমানের কি কোনো মূল্য নাই, দুঃখে মইরা যায় ভণ্ড পীরের মাজারেতে ভাই। ঠিক না? বাবরি চুলে জটলাই গেছে, গোসল করার নাই সময়, গাঞ্জা খাওয়ার ডং দেখিয়া শয়তানেও দূরে পালায়। ঠিক না? বাবরি চুলে জটলাই গেছে, গোসল করার নাই সময়, গাঞ্জা খাওয়ার ডং দেখিয়া শয়তানেও দূরে পালায়। হাই হাই এমন জুড়ে গাঞ্জা টানে, এমন জুড়ে গাঞ্জা টানে, টানতে টানতে জ্ঞান হারাই। ভণ্ড পীরের মাজারেতে ভাই কি সব চলছে হাই, ইমানের কি কোনো মূল্য নাই, দুঃখে মইরা যায় ভণ্ড পীরের মাজারেতে ভাই। উরসাইলে বাবার নামে সিন্নি রাধে আর মিলাই, কলা পাতা দেই বিছায়া তাতে বসে খাই সবাই। ঠিক না? উরসাইলে বাবার নামে সিন্নি রাধে আর মিলাই, কলা পাতা দেই বিছায়া তাতে বসে খাই সবাই। হাই হাই একটু সিন্নি কম পড়িলে, একটু সিন্নি কম পড়িলে কিলা কিলির ধুম ফালাই। কথা কয় না? একটু সিন্নি কম পড়িলে কিলা কিলির ধুম ফালাই। ভণ্ড পীরের মাজারেতে ভাই কি সব চলছে হাই, ইমানের কি কোনো মূল্য নাই, দুঃখে মইরা যায় ভণ্ড পীরের মাজারেতে ভাই। এমন ভণ্ড আছে না নাই? কত ভণ্ড যায় মাস 15 দিন হমানে গিয়া দেয়, শেষ পর্যন্ত ইমান হারায়া বাড়িতে আইবে। কথা কয় না? আল্লাহ আমার যুব সমাজকে, গোটা উম্মতকে ভণ্ডদের চুয়া থেকে হেফাজত করেন, পড়েন আমিন। যেখানে মাহফিল হয়, যেখানে কোরআন সুন্নাহর কথা হয়, জীবন দিয়ে ওখানে যাবেন। হয়তো আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ জীবনটা দিয়েছিলাম, মাহফিলের আওয়াজ শুনলে পাগলের মতো যাইতাম, নামাজ পড়ি না, এটা উঠছিলে নামাজ পড়ে দেবে। আল্লাহ দিবে কি দিবে না? দিতে পারে। মাহফিলে আইসা মা বাবার জন্য দোয়া করবেন। আজকে যে মূল বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো, আমাদের সকলের মা বাবা আছে না নাই? মা বাবা ছাড়া তো কেউ দুনিয়াতে আসেন না। এমন কেউ আসেননি যে মা বাবা ছাড়া আইছি? আছেন কেউ? সবাই আমরা মা বাবার সন্তান। সেই মা বাবার চেহারা আজ আমাদের চোখে ভাসে। যার মা নাই, বাবা নাই, সে জানে মা কত বড় দামি সম্পদ, সে জানে বাবা কত বড় দামি সম্পদ। যার মা বাবা আজকে দুনিয়ায় নাই, যুবক ভাই, তোমার মা বাবা থাকার পরেও মা বাবার খেদমত করো না। মায়ের চেহারার দিকে একবার মুচকি হাসি দিয়া তাকাও না, মারে কপালটা একবার চুমু খাও না। যার মা বাবা হারাইছে ওরে গিয়ে জিজ্ঞেস করো মা বাবা হারানোর ব্যথা কত। ওর কাছে দুনিয়ার সব আছে, দুনিয়ার বাড়ি আছে, গাড়ি আছে, সম্পদের পাহাড়, কিন্তু মা নাই। ওই মানুষটার কাছে মনে হয় যেন আমার কাছে দুনিয়ার কিছুই নাই। কথা কয় না? দুনিয়ার কিছুই নাই। টাকাওয়ালা, বিপুল পরিমাণ সম্পদ, 2 দিন পরে পরে গরু জবাই করে, মানুষেরা খাওয়ায়, অনুষ্ঠান করে, কত মানুষ যায় খায়া যায়, কিন্তু কপাল পোড়ার মা দুনিয়াতে নাই। একটা বার মায়ের চেহারাটা দেখতে পারে না। এত সম্পদের মালিক, এক লুকমা খাবার মায়েরা খাওয়াইতে পারে না। বালিশের সাথে মাথা লাগায় শুধু কান্না করে টাকাওয়ালা। আমার মায়ের চেহারাটা ভুলে যাইতেছি, এমন একটা হালাত। আমার মা নাই, কত মানুষে খাবার খায় আমার বাড়িতে আইসা, জনম দুঃখিনী মায়ের খাওয়াইতে পারি না। মায়ের জন্য কত মানুষ যে হারাইয়া বালিশের সাথে মাথা লাগায় কান্না করে, এটা বলার কোনো ভাষা নাই। আল্লাহ আমাদের যে সমস্ত মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদেরকে জান্নাতবাসী করে দেন, পড়েন আমিন।
জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মুরে ছাড়িয়া, কোথায় গেলে মুরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মুরে ছাড়িয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মাই কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাই ভুলিয়া দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মুরে ছাড়িয়া। আয় আল্লাহ আমাদের মা বাবার কবরগুলিকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দেন, পড়েন আমিন। মায়ের মতো দামি সম্পদ আর কেউ নাই। যেই বাবার মা নাই তাকে জিজ্ঞেস করেন, ভাই আপনি জনম দুঃখিনী মারে না দেইকা কেমনে থাকেন? ওই আমার যুবক ভাই চোখের পানি ফেলে ফেলে বলবে, রে ভাইজান ও ভাই আপনার একটা কথা বলি, আপনি দুনিয়ার সবাই রে কষ্ট দিয়েন, আমার মনে কোনো দুঃখ নাই, কিন্তু জনম দুঃখিনী মারে একটা বারের জন্য কষ্ট দিয়েন না রে ভাই। কারণ যার জনম দুঃখিনী মা নাই ওই জানে মা হারানোর যে কত ব্যথা, মা হারানোর যে কত কষ্ট। কিন্তু রে কলিজার টুকরা যুবক, আজ কত যুবকের দেখছি টাকাওয়ালা হইয়া যৌবনের শক্তি পাইয়া জনম দুঃখিনী মায়ের উপরে হাত তুলে, কলিজার টুকরু বাবার গায়ে হাত তুলে এমন সন্তান আছে না নাই? জুড়ে বলতে হবে, আছে না নাই? কত সন্তান মায়ের আঘাত করে, মা আল্লাহর কাছে কান্না করে, ও মালিক ওই সন্তানের জন্ম দিতে গিয়ে আমি মায়ের যে কত কষ্ট দুনিয়ার কাউরে বোঝানো সম্ভব নয়। আজ ওই সন্তান শক্তি পাইয়া আমি মায়ের গায়ে হাত তুলে, কত মায়ে দেখি রাস্তায় ভিক্ষা করে,
যদি বলি মা কেন ভিক্ষা করেন, বৃদ্ধ হয়ে গেছেন, সন্তান কি নাই, বলবে আছে 5টা সন্তান, কিন্তু আমারে খাবার দেয় না, আমি রাস্তায় পড়ে ভিক্ষা করি। ওরে নবীর আশিকের দল, কত মায়ের দেখি রাস্তায় চললে হাত ধরে কয় বাবা ঔষধ কেনার টাকা না, 100 টাকা দিয়া দেন। জীবনে এই বয়সে কত মাইয়া কত মারে যে রাস্তায় ঔষধ কিনে দিলাম। জিজ্ঞাস করলে কয় সন্তান আছে, কিন্তু আমার সন্তান বউ পাইয়া আমি মায়ের উপরে হাত তুলেছে, আমি মারে দেখতে পারে না। এ যুবক ভাই, তোর কপাল কত খারাপ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া কি জবাব দিবি রে ভাই? মায় যদি আল্লাহর আদালতে দাঁড়াইয়া বলে মালিক, আমি আমার সন্তানের লালন পালন করেছি, ভালো কাপড় পরতে পারি নাই সন্তানের পড়ানোর জন্য, আমি মা জিন্দেগিতে ভালো খাবার খাইতে পারি নাই, ওই সন্তানের ভালো খাবার খাওয়ানোর জন্য রে মালিক আমি ওগুলো চাই না, আমি শুধু একটা হিসাব আজকে তোমার দরবারে চাই। ও আল্লাহ, আমার সন্তান আমার কাছ থেকে যে দুধ পান করেছে, ওই দুধ পানের হিসাবটা আমারে দাও। দুনিয়ার কোন সন্তান নাই মায়ের দুধ পানের হিসাব আল্লাহর দরবারে বুঝায়া দিবে। ওরে নবীর আশিকের দল, ওই মারে কষ্ট দিস না রে ভাই। মা যে কত কষ্ট করেছে সন্তানের জন্ম দিতে বুঝাইতে পারবো না। মায়ের যখন আমার বাবার সাথে বিবাহ হয়ে গেল, ওই মা 1 বছর 1.5 বছর পরে পেটে সন্তান, আমি যখন মায়ের গর্ভে চলে আসলাম, আমার মায়ের অবিবাহিত বান্ধবীরা এসে একদিন মারে কয়, ও বান্ধবী আমার, চলো আজকে অন্য বান্ধবীর বিয়া খাইতে যাবো, চল। আমার জনম দুঃখিনী মা আমার ওই বান্ধবীদেরকে ডাক দিয়া কয়, বান্ধবীর দল, আমার পেটে আমার নারী চিরা ধন সন্তান, ওই সন্তানের নিয়ে আমি কেমনে বেড়াইতে যাবো, বড় লজ্জা লাগে, আমার পেটটা কেমন যেন বড় হয়ে গেছে। বাহিরে যদি যাই, মানুষের যদি আমার মানুষের নজর তো ভালো না, খারাপ নজর মানুষের আছে। আমার সন্তানের যদি ক্ষতি হয়ে যায়, আমি মা বরদাস্ত করতে পারবো না, মা বেড়াইতে যেতে পারে নাই। ওই সন্তান যখন মায়ের গর্ভে, আমার জনম দুঃখিনী মা কত কষ্ট করেছেন। বাবার সাথে রাতের বেলা ঘুমাই, বাবা ইচ্ছা মতো রাত্রে বেলা ঘুমাইতেছেন, মাও বাবার সাথে ঘুমায়। রাত যখন গভীর হয়ে যায়, আমার জনম দুঃখিনী মা হঠাৎ ঘুম থেকে জাগ্রত হইয়া মুখের মধ্যে কাপড়টা লাগাইয়া কেমন যেন মনে মনে চোখের পানি ফেলে কান্না করে, হাউমাউ শব্দ করে না, বাবার ঘুম ভেঙে যাবে। বাবাই কিছুক্ষণ পরে বুঝতে পেরে ঘুম থেকে উঠে বলে, বিবি আমার, এত রাত্র হইছে, ঘুমাও না কেন, কেন কান্না করো আমি জানতে চাই। আমার জনম দুঃখিনী মা কয়, স্বামী কিছুই হয় না, আপনি ঘুমায়া যান, কিছুই হয় না। আমার বাবাই ঘুমায়, মা আবার কষ্ট নিয়া অন্তরে ব্যথা নিয়া ঘুমায়া যায়। আবার যখন রাত গভীর হয়ে গেল, মা গভীর ঘুম থেকে উঠে লাফ দিয়া দাঁড়ায় যায়। মা চোখের পানি ফেলে ফেলে কান্না করে, বাবায় ডাক দিয়া কই, বিবি কেন হঠাৎ করে এত ঘুম থেকে লাফ দিয়া উঠলি? আমার মায়ের ডাক দিয়া কয়, স্বামী, আমার নারী চিরা ধন আমার পেটের মধ্যে এমন লাথি মেরেছে, আমি মা সহ্য করতে পারি নাই। সহ্য করতে না পারি আমি ঘুম থেকে উঠে গেলাম। ওই মা কত কষ্ট করেছে। ও আল্লাহর বান্দা যুবক, আল্লাহর দরবারে কি জবাব দিবি? মায়ের পেটে ব্যথা, মার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। ওই সন্তানের গর্ভে ধারণ করেছে মা। দুনিয়ার কোন শক্তিশালী যুবকের যদি বলি, ও যুবক ভাই,
তোমার 10 কেজি ওজনের একটা পুতলা মাথার মধ্যে দিব, ওই পুতলাটা নিয়া তুমি খাইবা মাথায় নিয়া, ঘুমাইবা মাথার মধ্যে নিয়া, ওই পুতলা নিয়া তুমি গাড়ি চালাইবা, কোথাও যাইবা। এমন কোন শক্তিশালী যুবক নাই এই হুকুমটা পালন করবে, বলবে হুজুর সব মানলাম, কিন্তু ওই পূজা মাথায় নিয়া ঘুমামু কেমনে, ওই পূজা মাথায় নিয়া কেমনে খাবার খাইব। কোন যুবক এই কাজটা করতে পারবে না রে ভাই। কিন্তু আমার জনম দুঃখিনী মা, ওই মায়ের পেটে যখন আমি আসছি, বড় ভারী একটা সন্তান, আমার মা একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 10 মাস 10 দিন গর্ভে নিয়া মা আমারে পেটে নিয়া ঘুমাইছে। আমার মা আমারে পেটে নিয়া খাবার খাইলো, আমার মা আমারে পেটে নিয়া রান্না করে, আমার মা আমারে পেটে নিয়া চলাফেরা করি, সংসারের সব কাজ করে, কোনদিন অভিযোগ করে না ও সন্তান পেটে আইসা কেন আমারে কষ্ট দিলি। ওই মা এত কষ্টের পর যখন আমার চেহারাটা দেখতে পায় দুনিয়াতে আসার পরে, আমার মা আমার চেহারাটা দেখা দুনিয়ার সব কষ্ট ভুলে যায়, ঠিক না? এই নবীর আশিকের দল, ওই মা কেমন। এইবার আমি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসবো, সময় হয়ে গেল, ডেলিভারির সময়। আমার জনম দুঃখিনী মায়ের সামনে এলাকার সব বৃদ্ধ মহিলারা, যেই মহিলা মায়ের কাছে থাকে সন্তান প্রসবের সময়, ওই বৃদ্ধ মহিলা মায়ের কাছে হাজির। মায়ের গর্ভ থেকে আমি দুনিয়ার মধ্যে আবির্ভূত হয়ে যাব। আমার মা ডাক দিয়া কয়, ও বৃদ্ধ চাচি আমার, আপনি একটু আমার ওখান থেকে চলে যান, আমার কলিজার টুকরা স্বামীরে আমার কাছে একটু সময় দেন কথা বলার জন্য। ওই বৃদ্ধ দাদি আমার মার কাছ থেকে বিদায় আমার বাবারে পাঠায় দিলেন আমার মায়ের কাছে। আমার জনম দুঃখিনী মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায়। আমার বাবাই যখন মায়ের কাছে যায়, আমার মায় বাবার হাতটা ধরিয়া ডাক দিয়া কই, ও স্বামী আমার, আপনার ঘরে আপনার স্ত্রী হয়ে আসছিলাম, আপনার খেদমত করতে পারি নাই, আপনারে খুশি করতে পারি নাই, আপনি আমারে মাফ করে দেন। আর এই ধরেন আপনার সম্পদের সব চাবিকাঠি আপনারে দিয়া দিলাম, আপনার আমানত আপনি নিয়ে আনেন। ও স্বামী আমার, আমার মন বলে আমার নারী চিরাদত দুনিয়ায় আসার পরে আমি মা মনে হয় বাঁচবো না, বিদায় হয়ে যায়। এ নবীর আশিকের দল, ওই বাবা বলে, ও বিবি আমার, টেনশনের কোনো দরকার নাই, তোমার কাছে ধৈর্য ধরো, আর আমি স্বামী তো তোমার কাছে আছি, টেনশনের কোনো দরকার নাই। আমার জনম দুঃখিনী মা আমার বাবারে ডাক দেয়া কয়, স্বামী আমার, ওই পার্শ্বের বাড়ির কত মহিলারে দেখছি সন্তান জন্ম দিতে গিয়া মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সন্তান দুনিয়ায় বেঁচে আছে, মনে হয় আমি বিদায় হয়ে যাব। ও স্বামী আমার, আপনার একটা রিকোয়েস্ট হলো, আমি মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার সন্তানের কষ্ট দিয়েন না রে স্বামী, ওই আমার সন্তানের আমি মা হারানোর কষ্ট দিয়েন না, আমার সন্তান যেন কোনোদিন মায়ের কষ্ট না পাই, মা হারানোর কষ্ট না পাই। ওই প্রসব বেদনার সময় আপনার আমার মা সন্তানের ভুলে নাই। ও কপাল পোড়া সন্তান, ওই মায়ের কষ্ট দিতেছ, আল্লাহর কাছে কি জবাব দিবি রে যুবক ভাই? কেমনে গাদ্দারি করো, কেমনে নিমক হারামি করো, ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না? ওই জনম দুঃখিনী মায়ের মতো আপন দুনিয়ায় কেউ নাই। আমাদের মা বাবা দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করি, ও রব্বে কারীম, তুমি তো দয়ার সাগর, ওই জনম দুঃখিনী মায়ের চেহারাটা ভুলতে পারি না। আল্লাহ আজকের উসিলায় আমার মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, আমার বাবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও, পড়েন আমিন।
মায়ের এত কুরবানি, এত কষ্ট কেউ ভুলতে পারে কখনো? যদি ভুলে যায়, পৃথিবীতে শ্রেষ্ঠ গাদ্দার ওই সন্তান। কথা বলে না? পৃথিবীতে যদি কোনো গাদ্দার থাকে, ওই মায়ের কষ্ট যদি সন্তান ভুলে মায়ের শরীরে আঘাত করে, ওর চাইতে বড় গাদ্দার আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। কত সন্তান আঘাত করে। একটা কমিটি গঠন করবেন, কুমারগাঁও যে সন্তান তার মায়ের সাথে বেয়াদবি করবে, মা যদি জালেমও হয় বিচার আল্লাহ করবে, কিন্তু ওই মায়ের সাথে অভদ্র ভাষায় মা যাতে উহ শব্দ বলে এই ব্যবহার করা যাবে না। যেই সন্তান করবে, কুমারগাঁওয়ের রাস্তায় দাঁড় করাইয়া হাজারো জনতার সম্মুখে জুতা পেটা করা হবে। কারণ এই কুলাঙ্গার সন্তানের ব্যাপারে আমার নবীর কথা হলো, ওই সন্তান যত বড় আমলওয়ালা হোক, তাকে জান্নাতে না ঢুকানো এটা আমার আল্লাহর হক। যত বড় আমলওয়ালা হোক, আকুলিল ওয়ালিদাইন, আল্লাহ তাকে জান্নাতে ঢুকাবেন। আর জান্নাতে না ঢুকাইলে বিপরীত কোন জায়গা? জাহান্নামের পিটাইলে কোনো দুঃখ আছে? দুঃখ নাই। নবীর আশিকের দল, আমার মা আপনার মা কত কষ্ট করেছেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দির দল, আমি আল্লাহর ইবাদত করো। 2 নম্বরে আল্লাহ বলেন, মা বাবার সাথে সদাচরণ করো। সুবহানাল্লাহ বলেন। দেখেন কত গুরুত্বপূর্ণ বিষয়। মা বাবারে আল্লাহ কেমন গুরুত্ব দিল। আল্লাহর পরেই মা বাবার জায়গা। আল্লাহ বলেন আমার ইবাদত করো, 2 নম্বরে বলেন মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ বলেন। আমার ইবাদত করো, মা বাবার খেদমত করো। ওই মায়ের ভুলে গেছো রে যুবক, মা কেমন সম্পদ, সন্তানের মা কেমন ভালোবাসেন। ওই চীন দেশে 100 বছর আগে এক ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্প কিছুদিন আগে হয় নাই ভূমিকম্প? অহংকারী মানুষ টের পাইছে আল্লাহর মায়ের কি জিনিস। কথা কয় না? ওই চীন দেশে 100 বছর আগে ভূমিকম্প হয়ে গেল, বিশাল ভূমিকম্প। ওই ভূমিকম্পের কারণে চীন দেশের বিশাল বড় বড় বিল্ডিং গুলি জমিনের সাথে ধসে যায়। কত মানুষ যে মারা গেল। বহুত মানুষ চীন দেশে ভূমিকম্পের কারণে দেওয়ালের নিচে পইড়া মইরা গেছে, মরে যায় বহুত মানুষ। চীন দেশের মানুষ হঠাৎ করে ভূমিকম্পর পড়ে সারা এলাকা ঘুরতেছে, মানুষেরা দেখে হাজারো লাশ পড়ে আছে, দেওয়ালগুলো ভেঙে গেছে, বিল্ডিং জমিনের সাথে ধূলিসাৎ। চীন দেশের মানুষ তাকায় দেখে একটা মহিলা ভাঙ্গা ঘরের দেওয়ালের এক কোণার মধ্যে, এক চিপার মধ্যে একটা মহিলা বাচ্চারে বুকের মধ্যে জড়াইয়া কেমন যেন অজ্ঞান হালতে পড়ে আছে। মায়ের সন্তান কেমন ভালোবাসে, সন্তানকে মা কেমন ভালোবাসে, ভালো করে শুনো। ওই মানুষেরা যখন তাকায় দেখতেছেন একটা মহিলা বাচ্চা কুলের মধ্যে নিয়ে অজ্ঞান হালতে পড়ে আছে, মানুষগুলি মহিলাটারে কোনো মতন তুলে ওখান থেকে হসপিটাল নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার সাহেব মায়ের চিকিৎসা করেন, সন্তানের চিকিৎসা করেন। সন্তান মায়ের চিকিৎসা করার পর ডাক্তার সাহেব বলে, আমি মহিলার হাতের দিকে তাকায় দেখি হাতের প্রত্যেকটা আঙ্গুল কেমন যেন রক্ত, একেবারে রক্ত নাই, প্রত্যেকটা আঙ্গুলের মাথা ফেটে আছে, ফেটে গেছে। ডাক্তার সাহেব ওই মহিলার জ্ঞান ফিরার পরে ডাক দিয়া কয়, ও বোন আমার, তোমারে চিকিৎসা করলাম, তুমি সুস্থ হয়েছো, কিন্তু একটা বিষয় জানতে বড় ইচ্ছা। দেওয়ালের নিচে পড়েছো, কোনো ক্ষতি হয় নাই। যদি দেওয়াল উপরে পড়তো হয়তো মরে যাইতা, না হয় পিঠে আঘাত পাইতা, মাথায় আঘাত পাইতি রে মহিলা। তোমার হাতের আঙ্গুলগুলির মধ্যে কেমনে আঘাত লাগলো, কি হইল আমি জানতে চাই। ওই বোন ডাক দিয়া কয়, ডাক্তার সাহেব, আমার হাতের আঙ্গুলে কি হয়েছে জানতে চান? ভূমিকম্পের সময় আমি আমার কলিজার টুকরা সন্তানের নিয়া
ঘরের মধ্যে বড় আনন্দে ছিলাম। যখন সন্তানের নিয়ে আনন্দ করতেছি, কথা বলতেছি, হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়ে যায়। আমার আল্লাহ মায়া করছে, ভূমিকম্প হওয়ার পরে দেওয়ালের কোনো অংশ আমার শরীরে পড়ে নাই, কিন্তু কপাল খারাপ, ওই ভাঙ্গা দেওয়ালের মাঝখানে পড়ে গেছি। হাজারো বিল্ডিং ভেঙে গেছে, ওই বিল্ডিং এর ভাঙ্গা দেওয়ালের যত সামান আছে ওগুলি না সরানো পর্যন্ত আমি মা আর সন্তান ওখান থেকে বের হতে পারবো না। কিন্তু আমার মাসুম বাচ্চা এখনো আমার স্তন থেকে দুধ পান করে, ওই সন্তানের এমন হালাত। আমি মা কোনো মতো ধৈর্য ধরতে পারি, কিন্তু ওই দেওয়ালের মধ্যে যখন পড়ে যায়, কিছুক্ষণ পরে আমার সন্তান পেটের ক্ষুধায় চটপট করে কান্না করে। আমি মা সহ্য করতে পারি নাই, কারণ দুনিয়ার কোন সন্তান কান্না করে কোন মা সহ্য করতে পারে না। ওই বোন ডাক দিয়া কয়, ডাক্তার সাহেব, আমার সন্তান যখন কান্না করে আমি মা সহ্য করতে পারি নাই। আমি আমার সন্তানের মুখের মধ্যে আমার মুখের জিহ্বাটা লাগাইয়া দিলাম। সন্তান আমার মুখ থেকে চুষে চুষে লালা খায়। লালা খাইয়া সন্তানটা কিছু সময় চুপ থাকে, পেট ভালো করে আমার সন্তানের ভরে না। আমার স্তনে দুধ নাই, কারণ আমার পেটে কোনো খাবার নাই। আমার এমন হালাত হয়ে গেল, আমি আমার সন্তানের পেটের ক্ষুধা নিবারণের জন্য মুখের লালা খাওয়াই। এক সময় আমার মুখের লালাও শেষ হয়ে গেল। আমার সন্তান কিছুক্ষণ পর আবার চোখের পানি ফেলে ফেলে কান্না করে, ও মা খাবার দাও। আমার সন্তানের ভাষা আমি বুঝি, আমার সন্তান কান্না করে করে আমি মায়ের কাছে খাবার চাই। এমন একটা হালাত হয়ে যায়, আমার মা আমার সন্তান আমার সামনে পেটের ক্ষুধায় মারা যাবে, আমি মা সহ্য করতে পারি না। আমি মায়ের শরীরের মধ্যে এখনো রক্ত চলাচল করে, আমি মায়ের জীবনটা এখনো আছে। আমার জীবন থাকতে আমার চোখের সামনে সন্তান মরে যাবে, আমি মা সহ্য করতে পারি না, আমি সন্তানকে মরতে দিতে পারি না। আমি এক সময় আমার সন্তানের বুঝাইতে দেই নাই, রে সন্তান কান্না করিস না, আমি মায়ের সামনে তুই মরবি না। আমার সন্তানের কোত্থেকে খাবার দিব, মুখে লালাও নাই, আমার স্তনে দুধও নাই। আমি মা চিন্তা করলাম, আমার শরীর যে এখনো রক্ত চলে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে সন্তান মরে যাবে, আমি মা সহ্য করতে পারি না। আমি মা আমার হাতের আঙ্গুলের একটা আঙ্গুলের দেওয়ালের সাথে একটা ঘষণ মারলাম। ঘষা মারার সঙ্গে সঙ্গে আমার আঙ্গুল ফেটে রক্ত বাহির হওয়া শুরু হয়ে যায়। একটা আঙ্গুল যখন দেওয়ালের মধ্যে আঘাত করি রক্ত বাহির হয়, পিনকি দিয়া রক্ত পড়ে। আমি আমার সন্তানের মুখে ওই রক্ত বাহির হওয়া আঙ্গুলটা সন্তানের মুখে দিয়া দিলাম। আমার নারী চিরা ধান ওই রক্ত চুষে চুষে খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করে। আমার সন্তানের পেটটা ঠান্ডা হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখি আবার সন্তান কান্না করে। আমি মা চিন্তা করলাম, আমার একটা আঙ্গুল শেষ, আরেকটা আঙ্গুল তো আছে, ওই আঙ্গুলের রক্ত সন্তানকে খাওয়াবো। ওই মা আরেক আঙ্গুল দেওয়ালের মধ্যে আঘাত লাগাইয়া রক্ত বাহির হওয়া আঙ্গুল সন্তানের মুখে দিয়া দেয়। ওই সন্তান রক্ত খেয়ে জীবন বাঁচায়। এইভাবে মায়ের আঙ্গুল দেওয়ালে লাগাইয়া রক্ত বাহির করে, বারবার সন্তানের রক্ত খাওয়ায়। ওই ছোট বাচ্চা মায়ের রক্ত খাইয়া জীবনটা বাঁচায়। এমন এক অবস্থা হয়ে যায়, ওই মহিলা ডাক দিয়া কয়, আমার রক্তগুলো খাওয়াইতে খাওয়াইতে এমন একটা অবস্থা হয়ে যায়, এইবার আমার শরীরের মধ্যে আর কোনো রক্ত নাই, শরীরটা কেমন যেন ফুটা হয়ে গেছে। এমন এক হালাত হয়ে গেল, আমি মা আর বরদাস্ত করতে পারি নাই। রক্ত শরীরে চলাচল না করার কারণে আমি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলাম, জ্ঞান হারায়
ফেললাম। জ্ঞান হারানোর পরে আমি আর কোনো খবর জানি না আমার সন্তানের কি হালাত, আমি মা জানি না আমার সন্তানও জ্ঞান হারায় ফেললো। পরের বক্তব্য তো আপনারা জানেন, ডাক্তার সাহেব ডাক দিয়া কয় বন্ডে তোরে 1000 বার সেলুট, কারণ দুনিয়ার কোন মা সন্তান সামনে মারা যায় সহ্য করতে পারেনি। জুড়ে কয় না, দুনিয়ার কোন মা সহ্য করতে পারে না। যদি কোন মায়ের সামনে সন্তান মারা যায়, মনে করবেন মায়ের অন্তরে যদি আঘাত না লাগে, ওই মা প্রকৃত মা হতে পারে নাই। ওই মায়ের সাথে সন্তানের মহাব্বতটা, অরিজিনাল মহাব্বত, এটা তৈরি করে দিয়েছেন একজন। আওয়াজ করে বলেন তার নাম কি? ওই আল্লাহ তৈরি করে দিয়েছেন। এরে আল্লাহর বান্দা যুবক, ওই মায়েরে বছরকে বছর চলে যায়, একদিন আম্মা বলিয়া ডাক দাও না, মায়ের কপালে একদিন চুম্বন খাও নাই রে বাবা। অথচ বিয়া করছো বউয়ের আপন বানাইয়া যত জীবন, সারা জীবন শাশুড়ির আম্মা বলে ডাকলা, বাবার দরবারে খাবার নিয়ে গেলা, কিন্তু কপাল পোড়া সন্তান বছরকে বছর চলে যায়, মায়ের আম্মা বলে ডাক দেয় না। কথা কয় না, মায়ের আম্মা বলে ডাকে না। শ্বশুরের আব্বা ডাকতে ডাকতে জীবন তেনা তেনা, ও আব্বা গো, আব্বা গো, আমি আপনার সন্তান। শ্বশুর আব্বা কয় আমি একটা জামাই পাইছি, জনমের জামাই। কথা কয় না, জনমের জামাই পাইছি, উঠতে একবার, বইতে একবার, খাইতে একবার। আমি শ্বশুরের কয় আব্বা জান, আব্বা জান, তার আব্বারে ডাক দেয় না। শ্বশুর আব্বার কত গর্ব, তার বাবারে ডাকে না। এত আমি শ্বশুরের আব্বা ডাকে যত, এ কপাল পুরা সন্তান। ওই শ্বশুর স্বার্থের পাগল, তার মাইয়াডারে একবার পিঠে একটা আঘাত কইরা দেখ, পরের দিন জেলখানার মেহমান হোক। তোর মাইয়াডারে, যেই মাইয়াডারে বিয়া দিছে, ওই ম্যাডামের একদিন তোর বাবার বাড়ি যা, আমার ঘরে কোনো খাবার নাই। পরের দিন কইব তোর মতো জামাই 13 বার গুল্লি মারি। কথা কয় না। আর কত মা কত বাবা, সন্তান কত মা বাবারে কষ্ট দেয়, বছরকে বছর মা বাবারে আম্মা আব্বা বলে ডাকে না। সন্তান ভুলটা বুঝতে পারিয়া ওই সন্তান হঠাৎ করে একদিন মায়েরে গিয়া কয় আম্মারে ভুল হয়ে গেছে, মাফ করে দাও। চোখের পানি ফেলে যখন কান্না করে, ওই জনম দুঃখিনী মা কলিজার আব্বায়ও চোখের পানি ফালায়া কান্না করে, আর ডাক দিয়া কয় রে সন্তান, আমি মা আমি বাবা চাই না তুই আমারে বিশাল সম্পদের মালিক বানা। আমি মা বাবা চাই না আমারে সুন্দর কাপড় পরিধান করা। আমরা মা বাবা চাই না তুই সন্তান আমাদেরকে সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যা। আমরা মা বাবা চাই প্রতিদিন যেন কমপক্ষে একবার মজা লাগাইয়া আম্মা আব্বা বলে ডাক দাও, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। প্রত্যেক মা বাবা এমনটাই চা। ও সন্তান কষ্ট নিস না, আর কান্না করিস না, বেয়াদবি যত করছ আমাদের কোনো দুঃখ নাই। আমরা মা বাবা তোরে মাফ করে দিলাম, আল্লাহ যেন মাফ করে দেয়। এ যুবক ভাই, মায়ের পাগল হও, মায়ের পাগল। এ সন্তান মায়ের পাগল হও, মায়ের পাগল। যেই পরিমাণ নেতার পাগল হয়েছ, যেই পরিমাণ শ্বশুরের পাগল হইছ, যেই পরিমাণ শ্বশুর আম্মা জানের পাগল হইলা, এই পরিমাণ যদি মা বাবার পাগল হও, আমার মায়ার নবী বলেন যার মা দুনিয়ায় বেঁচে আছে, বাবাই দুনিয়ায় বেঁচে আছে, তার 2টা জান্নাত দুনিয়ায় আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যার মা দুনিয়ায় আছে, তার দুনিয়াতে একটা জান্নাত বেঁচে আছে।
মা বাবার পাগল যদি হও বান্দা দুনিয়াতে কেমন যেন জান্নাতের ঘেরান পাইবি। মা বাবার চেহারার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিবা, আমার আল্লাহ পর্যন্ত হাসি মারে। কারণ মা বাবার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না মা বাবার অবাধ্য সন্তান। মায়ের নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, মা বাবার পায়ের নিচে হলো সন্তানের বেহেশত জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এর মা বাবার পায়ের নিচে জান্নাত। এক মগাই কয় হুজুর যেহেতু বয়ান করছে মা বাবার পায়ের নিচে জান্নাত, এক জিনিস নিয়ে দাও একটা নিয়ে মায়ের কয় মা এই জায়গায় দাঁড়ায় আসলা, সরো, তোমার পায়ের নিচে জান্নাত থুইও আমরা দেও না। মায়ের সরায় জনমের মতো খাইয়া না খাইয়া ক্ষুধা শুরু করছে জান্নাত। এমন কথা তো না, বরং যদি মা বাবার পায়ের নিচ থেকে জান্নাত পেতে চাও, মায়ের নবীর বক্তব্য হলো মা বাবার খেদমত কর, মা বাবার খেদমত কর, মা বাবার খেদমত কর, জান্নাত তোর খোঁজা লাগবে না। হায়াত নামক দৌলত শেষ হবে, দুনিয়া থেকে বিদায় হবি, আল্লাহ কইব মায়ের পাগল আমার পাগল, হাসতে হাসতে জান্নাতে চলে যা। এ নবীর আশিকের দল, ওই মায়ের সন্তান কেমন ভালোবাসেন। হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা হাদিস শুনাইতেছে, শুনুন। হযরতে আমির নবীর একজন সাহাবী, মায়ার নবীর দরবারে যাইতেছেন। যেই রাস্তা দিয়া যাচ্ছেন নবীর দরবার, ওই রাস্তার পাশে তাকায় দেখে একটা গাছ, গাছের মধ্যে পাখির বাসা। পাখির বাসার মধ্যে ছোট ছোট পাখির বাচ্চারা কেমন যেন আওয়াজ করে, ঝকমক চলাফেরা করে। পাখির আওয়াজ শুনতে পাইয়া হযরতে আমির, আমার দিকে তাকান, হযরতে আমির চলে গেলেন পাখির বাসার কাছে। ওই বাসার কাছে গিয়া দেখেন পাখির বাচ্চার অভাব নাই। হযরতে আমির ওই পাখির বাচ্চাদেরকে ধরে ফেললেন, ধরে মায়ার নবীর দরবারে নিয়ে যায়। বাসার মধ্যে বাচ্চাদের মা নাই, বুইরা মা নাই, মানে বাচ্চাদের মা ওই বাসায় নাই। আমের যখন নবীর দরবারে বাচ্চা নিয়ে যায়, হঠাৎ করে ওই বাচ্চাগুলির মা পাখিটা উড়ে উড়ে বাসায় চলে আসলো। আসার পরে দেখে ওই পাখির বাচ্চাগুলি নাই। বাবা আমার বানানো কথা না, মায়ার নবীর হাদিস শুনাইতেছি রে ভাই। ওই বাচ্চা যখন মা বাসায় পাইল না, হঠাৎ তাকায়া দেখে নবীর সাহাবী বাচ্চাগুলি ধরে নবীর দরবারে নিয়ে যায়। মাটা ওই সাহাবীর পিছনে গিয়া গিয়া ওই সাহাবীর মাথার উপরে কেমন যেন ঘোরাফেরা করে, আর বুঝাইতে চাই রে ভাই আমার বাচ্চাগুলির নিয়ে যাইস না, আমি মা আমার বাচ্চাগুলি ছাড়া বাঁচবো না, আমার বাচ্চা আমারে ফেরত দিয়া দে। হযরতে আমির বুঝতে পারে না, ওই পাখিটা বারবার আমিরের মাথার মধ্যে ঘুরন খায়। হযরতে আমির রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারে না, পাখিটা ঘুরে ঘুরে এক সময় ক্লান্ত হয়ে গেলেন। হযরতে আমিরের মাথায় বসে যায়। মাথার মধ্যে যখন বসে যায় হযরতে আমির ওই বাচ্চাগুলির মারে ধরে ফেললেন। এইবার মা আর বাচ্চাগুলির নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। মায়ার নবীর দরবারে যখন হাজির হয়, মায়ার নবীর দরবারে হাজির হওয়ার পরে নবীরে গিয়া কয়, নবী আমার ওই বাচ্চাগুলি বড় চমৎকার পাখির বাচ্চা নিয়ে আসছি। ওই মাটা ওই বড় পাখিটা আমার মাথার উপরে ঘুরতেছিল, ক্লান্ত হয়ে আমার শরীরে বসে যাই। ওই মাটারে ধরে আপনার দরবারে নিয়ে আসলাম। ও নবী আমার, আমি শুধু একটা বিষয় জানতে চাই রে নবী, ওই পাখিটা আমার মাথার উপরে উঠলো কেন? ওই বাচ্চাগুলি ধরে নিয়ে আসার পরে পাখিটা আমার মাথায় উঠলো কেন বারবার? রহমতের নবী ডাক
ডাক দিয়া কয়, ও সাহাবী আমার, তুমি বুঝতে পারো নাই কেন উড়েছে? ওই বাচ্চাগুলি হইল, ওই বাচ্চাগুলি তার সন্তান, এই জন্য তুমি তার সন্তানদেরকে ধরে নিয়ে যখন আমি নবীর দরবারে হাজির হয়ে যাইতেছো, ওই মা তার বাচ্চা হারাইয়া পাগলের মতো হয়ে যায়। এজন্য বারবার তোমারে তার বাসায় বুঝাইতে চাইতেছে, ও আমির, আমার কলিজার টুকরো বাচ্চাগুলিরে আমার দিয়া দাও, আমি মা আমার বাচ্চা ছাড়া থাকতে পারবো না। এর চাইতে দুনিয়া থেকে চলে যাওয়া ভালো, আমার বাচ্চাগুলিরে তুমি নিয়ে যাইও না। বারবার চেষ্টা করেছে, তুমি দেও না। এক সময় ক্লান্ত হইয়া তোমার মাথায় বসে যায়। এই চিন্তা নিয়ে ওই মাটা বুঝতে পারে, যদি তুমি বাচ্চা না দাও, বাচ্চা হারাইয়া মায়ের জন্য দুনিয়াতে বেঁচে থাকা বড় কষ্ট, ওই কষ্ট সহ্য করতে পারবে না। এই জন্য তোমার মাথার মধ্যে বসে যায়, যাতে করে তুমি তারেও ধরো, ধরে বাচ্চার মাকে একসাথে নিয়ে যাও। কারণ ওই মা চাই, যদি আমার বাচ্চারে পাবো না, ওই বেড়াই যদি আমারে ধরে নিয়ে যায়, আমার বাচ্চাদের সাথে আমি থাকতে পারবো, আমার বাচ্চারে দেখতে পারবো। এজন্য ওই সন্তান, ওই মা বারবার উড়ে মাথার মধ্যে বসে যায়। কারণ ওই পাখিটা বুঝতে পারে, সন্তান ছাড়া দুনিয়ার মধ্যে বাঁচা বড় কষ্ট, বাঁচতে পারবে না। এ নবীর আশিকের দল, একটা পাখি যদি তার সন্তানের জন্য এত মায়া হয়, মায়া মা, যেই জনম দুঃখিনী মা, আশরাফুল মাখলুকাত, ওই মার সন্তানের জন্য মায়া আছে না নাই? কি পরিমাণ মায়া বুঝানো যাবে না, বুঝানো যাবে না। আরেকটা ছোট্ট ঘটনা বলে আমি আমার বয়ান ইতি টেনে ফেলবো, ভালো করে শুনেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জামানা, নাম শুনছেন সুলাইমান নবীর? বিশাল বাচ্চা, গোটা দুনিয়া পরিচালনা করেছে ওই পয়গম্বর সুলাইমান নবী। সুলাইমান নবী শাসক, সুলাইমান নবী বাদশা। দুইজন মহিলা সুলাইমান নবীর জামানায়, দুই মহিলার কুলে দুই বাচ্চা। বলেন কয় বাচ্চা? দুই মহিলার কুলে দুই বাচ্চা। মহিলা দুইজন দুই বাচ্চা কুলে নিয়ে জঙ্গল পথে কোথাও যায়। জঙ্গল পথে যখন কোথাও যাইতেছেন, হঠাৎ করে জঙ্গল পথে যাওয়া অবস্থায় একটা নেকড়ে বাঘ আইসা এক মায়ের কুল থেকে একটা বাচ্চারে চিনায় নিয়ে যায়। এবারে এক মায়ের বুক খালি হয়ে যায়, সন্তান হারা হয়ে যায়। আর এক মায়ের কুলে বাচ্চা আছে, নেকড়ে বাঘ নেয় নাই। কিছুক্ষণ পরে যেই মহিলার বাচ্চা বাঘে নিয়ে গেছে, ওই মহিলা বাচ্চা ছাড়া বাঁচতে পারবে না। চালাকি কইরা ডাক দিয়া কয়, ও মহিলা, তোর কুলে যেই বাচ্চা আছে, ওই বাচ্চাটা আমার, তোর বাচ্চা বাঘে নিয়ে গেছে, আমারে দিয়া দে। বাচ্চা হারা মা সন্তানের জন্য পাগল। বাচ্চা হারা মা একটু চালাকি কইরা কয়, তোর বাচ্চা আমার, তোরটা বাগে নিয়ে গেছে, দিয়া দে। দুই মহিলার মধ্যে ঝগড়া তৈরি হয়ে যায়। এই ঝগড়ার সমাধানের জন্য দুই মহিলা এক বাচ্চা নিয়ে হযরত সুলাইমান নবীর দরবারে হাজির হয়ে গেলেন। পয়গম্বর সুলাইমান নবীর কাছে যায়। সুলাইমান নবীর কাছে যাওয়ার পরে গিয়া বলে, ও পয়গম্বর সুলাইমান, আমার বাচ্চা ওই মহিলার কুলে, তার বাচ্চা বাগে নিয়ে গেছে, আমার সন্তান আমারে দেয় না। আর ওই মাইয়া, ওই মেয়ে, ওই মা ডাক দিয়া কয়, ও পয়গম্বর সুলাইমান, আসলে তার বাচ্চা বাগে নিয়ে গেছে, ওই আমারটারে তার বাচ্চা বলে দাবি করে। পয়গম্বর সুলাইমান নবী টেনশনে পড়ে যায়, কেমনে সমাধান দিবে। এক মহিলা কয় আমার বাচ্চা, আরেক মহিলা কয় আমার বাচ্চা, সমাধান কেমনে দিবে? এ মুসলমান জানতে চাই, সুলাইমান নবী গায়েব জানেনি? গায়েবের খবর জানে? সুলাইমান নবী জানে না। টেনশন, কেমনে সমাধান, কেমনে সমাধান? এমন আশ্চর্য বিচার তো কোনোদিন আমি পয়গম্বরের দরবারে আসে নাই। দুই মা এক সন্তান নিয়ে টানাটানি শুরু করে দেয়। পয়গম্বর সুলাইমান এক সময় মাথার মধ্যে চিন্তা করে সমাধান একটা আনলো। বলে কি সমাধান? সুলাইমান নবী ডাক দিয়া কয়, এ আমার দরবারে কে আছো? যাও, আমার সিংহাসনে চলে যাও, আমার হুজরায় চলে গিয়ে একটা ছুরি, একটা তলোয়ার নিয়ে আসো, একটা তলোয়ার।
ওই তলোয়ার দিয়া একটা বাচ্চারে দুই খণ্ড করে, এক খণ্ড এক মহিলার হাতে, আরেক খণ্ড আরেক মহিলার হাতে তুলে দিব। পয়গম্বর সুলাইমান নবী এই কথা বলার পরে এ মুসলমান সামনে যাওয়ার আগে জানতে চায়, কোন মায়ের সামনে যদি সন্তানকে জবাই করা হয়, দুনিয়ার কোন মা সহ্য করতে পারেনি, পারে? দুনিয়ার কোন মা সহ্য করতে পারে না। এ জবাই করা তো দূরের কথা, সন্তান যদি হালকা আঘাত পায়, যদি একটা বার কান্নার আওয়াজ দেয়, মা গভীর ঘুম থেকে জাগ্রত হইয়া সন্তানের বুকে জড়াইয়া কপালে চুমকায় কয়, সন্তান কেন কান্না করো, কি হইছে? মা সহ্য করতে পারে না। সন্তান যখন বিদেশ বাড়িতে অসুস্থ হয়ে যায়, মায়ের নাভির সাথে আল্লাহ এমন ভালোবাসা তৈরি করে দিয়েছে, সন্তান ফোন করে বলাও লাগে না, মা আমি অসুস্থ। মায় কয়, আমার কলিজাটা না জানি অসুস্থ, আমার অন্তর সাক্ষী দেয় আমার সন্তান মুসিবতে আছে। সন্তান যখন ফোন দিয়া কয়, মা আমি তো অসুস্থ, মায় কয়, বাবা আমার অন্তরে সাক্ষী দিতেছে আগে থাইকেই তুই অসুস্থ। সুবহানাল্লাহ পড়ে না? মায়ের কেমন ভালোবাসা। সন্তান বিদেশে অসুস্থ হইলে মা খাবার খায় না, ঘুমায় না, বারবার হুজুরদের কাছে খবর পাঠায়, ওই ইমাম সাহেব হুজুর আমার নারী চিরাধন বিদেশে অসুস্থ, একটু দোয়া করে দেন, দোয়া করে দেন। কত মা বারবার দোয়া চাই, কত মা গরিব মিসকিনকে খাবার খাওয়ায় সন্তান সুস্থ হওয়ার জন্য। এ আল্লাহর বান্দা, কত সন্তান বিদেশ বাড়িতে মায়ের জন্য কান্না করে, মায়ের বাংলাদেশে রাইখা বিদেশে সন্তান ঈদ পালন করে, তার কাছে ঈদ মনে হয় না, মায়ের চেহারা দেখতে পারে না, মায়ের হাতে সেমাই খাইতে পারে না, মায়ের হাতে পাকানো রান্না খাইতে পারে না। বিদেশ বাড়ি যেন কেমন জাহান্নাম জাহান্নাম লাগে। কত বিদেশির ভাইয়েরা মোবাইলে ফোন দিয়া কান্না করে, কয় ভাই মাহফিলে গিয়ে আমগো জন্য দোয়া কইরেন, আমরা যেন টাকা পয়সা খামাইয়া আমগো মা বাবারে খাওয়াইতে পারি, আল্লাহ যেন তাদেরকে হায়াত দেয়। এ নবীর আশিকের দল, পয়গম্বর সুলাইমান নবী বললেন, যাও একটা তলোয়ার নিয়ে আসো, ওই সন্তানের দুই টুকরো করিয়া দুই মায়ের কাছে ভাগ করে দিয়া দিব। দুনিয়ার কোন মা তার সামনে কুরবান হয়ে গেলে সহ্য করতে পারে না। যে আসল মা ডাক দিয়া কয়, পয়গম্বর ওইটা আমার সন্তান ঠিক আছে, কিন্তু আমার সন্তান আমার লাগবে না, আমার লাগবে না, আমি মা সহ্য করতে পারবো না, আমার কলিজার টুকরা সন্তানের আপনি জবাই করবেন, আমি মা সহ্য করতে পারবো না। ওই সন্তান আমার কাছে থাকার দরকার নাই, সে যেহেতু দাবি করছে তারে দিয়া দেন, কারণ আমি মা চাই, আমার কুলে সন্তান থাকা লাগবে না, দুনিয়ার যে কোনো জায়গায় থাকুক আমার সন্তান যেন জীবিত থাকে, আমার সন্তান যেন জীবিত থাকে আমি চাই। পয়গম্বর সুলাইমান নবী আর বুঝার বাকি নাই। পয়গম্বর সুলাইমান নবী বুঝতে পারলেন আসল মা এই মা, যেই মা চায় না বাচ্চা জবাই হয়ে যায়। ওই বাচ্চারে সুলাইমান নবী অরিজিনাল মায়ের কাছে দিয়া কয়, মা রে তোর মতো মা বড় দামি মা, তোর মতো মায়ের হাজার বার সেলুট জানাই রে বোন। এরে নবীর আশিকের দল, মা বাবার কথা বলে বলে সারা রাত গেলেও শেষ হবে না রে বাবা। ওই মায়ের চেহারাটা কি মনে পড়ে না? ও ভাই, মায়ের কবরে দাঁড়াই একদিন কি দোয়া করছনি, মা তোমার চেহারা বলতে পারি না, তোমার জনম দুঃখিনী সন্তান, জনম দুঃখীর মা তোমারে বলতে পারি না, কত সুন্দর করিয়া ডাক দিতা, ওই ডাকের আওয়াজ বলতে পারি না রে মা। ও আল্লাহ, আমার মায়ের কবরকে জান্নাত বানাও। বছরকে বছর চলে যায়, একদিন মায়ের কবরের সামনে দাঁড়াইয়া দোয়া করলি না রে যুবক। এই বয়সে আমার মা বেঁচে আছেন, কত দূরে দূরে মাহফিলে যাই, ফিরতে গভীর রাত হয়ে যায়, গিয়া দেখি আমার বাবাও ঘুমায়, আমার বোনেরা ঘুমায়া যায়, আমার ভাই ঘুমায়া যায়,
পাড়া প্রতিবেশী সবাই ঘুমায়, মাঝে মাঝে গিয়া দেখি আমার মা ঘরের দরওয়াজা খুলে বসে আছে, আবার কোন সময় গিয়া দেখি দরওয়াজা বন্ধ। ঘরের দরওয়াজায় গিয়া আম্মা বলিয়া দুইবার ডাক দেওয়া লাগে না, একবার ডাক দিলে আমার জনম দুঃখিনী মা দরওয়াজা খুলিয়া কয়, সন্তান মাহফিল থেকে আসতে কি কোনো কষ্ট হয় নাই? কত মায়ের দেখছি আমি, আমার মায়ের কথা বলি, রাত 2টা বেজে যায়, 3টা বেজে যায় ঘরে ফিরতে, মাঝে মাঝে ফজরের আজান গিয়া দেখি আমার মা কাতা মুড়ি দিয়া ঘুমায় নাই, চোখ খুলে বসে আছে, আমারে খাবার খাওয়াই। খাবার খাওয়ানোর পরে মাঝে মাঝে যে হেন থেকে ওইটা চলে যায় যে মায়ের নিয়ে খাইতে হবে, কষ্ট সফরের কষ্টে মাঝে মাঝে ভুলে যায়। তাকায় দেখি আমার মা আমারে খাবার খাওয়াইয়া একটু অন্যদিকে ঘুরে প্লেট নিয়ে খাবার খাইতে বসে। কারণ মারে বলবো, মা রাতে তো হইছে, আপনি কি খাবার খান নাই? কেন আমার জন্য বসে আছেন? মাহফিলে গেলে তো কত মানুষে খাবার খাওয়ায়, আমি তো আর না খাইয়া থাকবো না। মা অন্তরে বুঝাইতে পারে না। এ নবীর আশিকের দল, আমার মার যে শুধু এই পরিমাণ মায়া, ব্যাপারটা এমন না। সব মায়ের সন্তানের জন্য এমন মায়া। ওই মায়ের বলিস না রে যুবক ভাই, ফ্রিজের মধ্যে কত খাবার, কত ধরনের গোস্ত, কত আত্মীয় স্বজন আইসা খায়া যায়, কত মেহমানদারি করো, কিন্তু কলিজার টুকরো মায়ের সাথে অভিমান করে একদিন ডাক দাও না, ও মা বসো, তোমার সাথে আজকে এক প্লেটে বসে খাবার খাবো, একদিন বলো নাই। ওই মায়ের মনটাও চাই, কিন্তু মায়ের কথাটা তুই বুঝতে পারো নাই রে যুবক। এ নবীর আশিকের দল, এ আওয়াজ দিয়া শুনতে চাই, ওই মায়ের খেদমত করার দরকার আছে না নাই? ওই মায়েরে খুশি করার দরকার আছে না নাই? ওই মায়েরে খুশি করলে খুশি হবেন কে? ওই মায়েরে খুশি করলে খুশি হবে মদিনাওয়ালা নবী। ওই মায়েরে খুশি করলে আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যায়। মা যখন কান্না করে আমার আল্লাহর আসমান কাঁদে, জমিন কাঁদে। মা যখন কান্না করে আমার নবী লানত করে। মা যখন কান্না করে আল্লাহ পর্যন্ত লানত করে। কিন্তু মা যখন হাসে আমার আল্লাহ কই, বান্দা বড় পাপিষ্ঠ, বড় পাপিষ্ঠ বান্দা। কিন্তু ওই বান্দার মধ্যে একটা আমল, কোনদিন মারে চারা খাবার খায় না, প্রতিদিন রাতের বেলা ঘরে গিয়া মায়ের নিয়ে খাবার খায়, কপালে চুম্বন খায়, মায়ের দিকে হাসি দিত। ওই সন্তানের প্রতি, ওই বান্দার প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। ও ফেরেশতার দল, তোমরাও খুশি হয়ে যাও, জমিনওয়ালাদেরকে বলো তারাও যেন খুশি হয়ে যায়। এক সময় গোটা দুনিয়া খুশি হয়ে যায়। খুশি হওয়ার পরে ওই সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার পাগল, ওই মায়ের পাগল আমার দরবারে হাজির হয়েছে। ও বড় পাপিষ্ঠ, পাপিষ্ঠ হওয়ার পরেও তার মায়ের মহব্বতে মাফ করে দিলাম, জান্নাতে ঢুকায়া দাও। মা বাবার চেহারাটা মনে পড়েনি? মা বাবা কবরে কোন হালাতে আছে আপনি আমি জানি। আল্লাহ রসুল বলেন, এ বান্দা জবাব শুনতে চাই। এই যে পা দিয়া চলতেছেন, হাত দিয়া কাজ করতেছেন, মেধা দিয়া চলতেছেন, জবান নাড়ায় কথা বলতেছেন, এইগুলো দিয়েছে কে? আল্লাহ আসমান থেকে ঢিল মেরে ভালাই দিছে না মায়ের মাধ্যমে? মায়ের মাধ্যমে। আজকে সেই জবান দিয়া, হাত দিয়া, পা দিয়া মা কষ্ট করে দুনিয়াতে আবির্ভূত করাইছে, দিয়েছে আল্লাহ। এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া সিলেটে বড় বড় বিল্ডিং এর মালিক, বিশাল পরিমাণ সম্পদের মালিক, কিন্তু কপাল পোড়া সন্তান। একদিন মায়ের চেহারাটা মনে করিয়া আল্লাহর রাস্তায় 100টা টাকা দান করেন, এমন সন্তান আছে না নাই? মায়ের জন্য আল্লাহর কাছে বলেন, আল্লাহ 100 টাকা দিলাম, 100 টাকার উসিলায় তুমি আমার মারে মাফ করে দাও। ও আল্লাহ, তুমি খুশি হয়ে যাও। ওই মায়ের দেওয়া সব কিছু দিয়ে কামাই করলেন, কপাল পোড়া মারে ভুলে গেলেন, সদকা করলেন না মায়ের জন্য। মায়ের জন্য দান করলে ওই মা যদি জাহান্নামী হয়
আল্লাহ যদি খুশি হয়ে যায় ওই মারে সেকেন্ডের ভিতরে জান্নাতের পোশাক পরাইয়া দিতে পারে কি পারে না? এই মা বাবার নামে দান করার দরকার আছে না নাই? কিছু চালাক আছে, বুঝবো যে হুজুরে যাইতেছে ওই জায়গায় আমি করে ধরবো, এই জায়গা থেকে ভাগতে ভাগবেন না থাকবেন। এই যে মাদ্রাসা, এটা কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসা সরকার বাহাদুরে হুজুরদের বেতন দেয়নি, কথা কয় না। কওমি মাদ্রাসা মানে কওমের টাকায় চলে। কার টাকায় চলে? কওমের, গোটা উম্মতের, গোটা মুসলমানের টাকায় চলে। সরকার ওই জায়গায় বেতন দেয় না, মাদ্রাসায় বিল্ডিং করার টাকা সরকার দেয় না, এগুলো দেন আপনারা, এগুলো দেয় উম্মতেরা। এই মাদ্রাসা মুহতামিম সাহেব হুজুর কষ্ট করে তুলছে, ওইটা সামনের দিকে এগিয়ে যাক। ওই মাদ্রাসা থেকে হাজার হাজার হাফেজে কোরআন আপনাদের মাধ্যমে তৈরি হোক, যাতে এই উসিলায় আপনারা আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারেন। এতে আপনারা সবাই রাজি? কথা কয় না? রাজি নি? রাজি যদি হন বাবা শুনেন, আল্লাহ কত বড় রহমান শুনেন। আপনি যদি আপনার বন্ধুরে 500 টাকা একদিনে খাবার খাওয়ান, ওই বন্ধু যে খাইয়া যাইব এরপরে দিনে বাথরুমে বা এরপরে রাত্রে বেলায় গিয়ে বাথরুমে ছাড়বো, কিন্তু আপনি যেই 5 টাকা 100 টাকা আল্লাহর রাস্তায় দিবেন, শুধু যে একদিন দিলেন, শুধু একদিন দিয়েছেন 100 টাকা, ওই 100 টাকা আপনি মরে গেছেন,